সে দল বিজেপির শীর্ষ নেতৃত্ব কি বলবেন? দেখুন, অনুপম ভালো ছেলে, শিক্ষিত ছেলে, এডুকেটেড পার্সন, বিশ্বভারতী একজন অধ্যাপক ছিলেন, সবতই ভালো ছেলে, সেটাই আমি বলবো। আর বিজেপির আভ্যন্তরীণ বিষয়, কে কাকে রাখলো, কাকে দল থেকে বহিষ্কার করছে তাদের বিষয়। কিন্তু বর্তমানে বিজেপির দলে চোর চাপটা দাগাবাজ ধান্দাবাজ ছাড়া অন্য কেউ আছে বলে তো আমার মনে হয় না। আর বিজেপি দলে যে ভালো কথা বলবে, যে সত্য কথা বলবে, তার জায়গা হবে না, সেটা এখান থেকেই প্রমাণ পাচ্ছি আমরা। তাছাড়াও বিজেপি বর্তমানে রাজ্য যারা নেতৃত্ব আছে, তারা বিভিন্ন সময় আমাদের শুধু এই অনুপম নয়, যারা মনীষী আছে, যাদের পথকে অনুসরণ করে সারা বাংলা নয় সারা ভারতবর্ষের মানুষ চলে, স্বামী বিবেকানন্দ, তাকে অপমান করছেন, তার বিরুদ্ধে ব্যঙ্গোক্তি করছেন, বিদ্রূপ করছেন। বঙ্গবাসী হিসাবে, একজন স্বাধীন ভারতবর্ষের নাগরিক হিসাবে এগুলোকে মানা যায় না। তার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাই, প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যম দিয়ে। এবং সেই জন্য সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার প্রত্যেকটি ব্লকে কালকে একটা বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছিলেন, সেই বিক্ষোভ কর্মসূচি আমরাও সামিল ছিলাম। আর অনুপম সম্বন্ধে আবার বলবো, অনুপম ভালো ছেলে, শিক্ষিত ছেলে, হাই এডুকেটেড পার্সন, বিশ্বভারতী অধ্যাপক ছিলেন। সুতরাং সে হয়তো বিজেপির দ্বিচারিতা, মানুষের ভেদাভেদ, জাতি নিয়ে রাজনীতি, সারা ভারতবর্ষকে অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে নিয়ে যাচ্ছে, সেটাকে সে হয়তো মানতে পারছে না, সে হয়তো বিদ্রোহ করছে। তৃণমূলে আসতে চাই, কি বলবেন? তৃণমূলে কে আসবে কে যাবে সেটা রাজ্য নেতৃত্বই ঠিক করবে, সে বিষয়ে আমি কোনো মতামত প্রকাশ করতে পারি না। আমি তৃণমূল কংগ্রেস একজন সৈনিক হিসাবে আর স্বাধীন ভারতবর্ষের নাগরিক হিসাবে বাক স্বাধীনতা আমার আছে, সেই হিসাবে এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে।